জগদ্ধাত্রী পুজো ছিল বৃহস্পতিবার আর আমি গিয়েছিলাম রবিবারে ঠাকুর দেখতে। মানে ওই যে কাজের জন্যে একদমই বেরোতে পারিনি। তারপরে তো শরীরটা খারাপ ছিলই। যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু জ্বর সর্দি ছিল তাই কিন্তু আমরা যাইনি। আর আমি প্রথম ভাবছিলাম কি জানো, যে আমি বেকার যাচ্ছি, আজকে বিসর্জন বেকার, আমি ঠাকুর দেখতেই পারবো না। আর রাস্তাঘাট এত অন্ধকার ছিল, আমার মনটা সত্যিই খারাপ লাগছিল। হ্যাঁ, পাঁচলার রাস্তাঘাট নয়, প্রথমে ঢুকতে একটু অন্ধকারই লাগছিল। মানে যেগুলো পুরো রাস্তাঘাট আলোয় আলোকিত থাকে সেগুলো পুরো অন্ধকার ছিল। তো আমি সেই ভেবে ভাবছিলাম যে সব ঠাকুর বেকার বিসর্জন হয়ে গেছে, লাইটিং ফাইটিং বন্ধ করে দিয়েছে। প্রথম তো এটা ভাবলাম, তারপর না দেখলাম কিছু কিছু হয়তো ঠাকুর বিসর্জনও হয়ে গেছে, তারপর কিছু কিছু লাইটিং খুলে দিয়েছে, কিছু কিছু লাইটিং আছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, জানি চন্দননগরের দুর্গাপুজোর মতো পুরো সব কিছু পালন হয়, কিন্তু আমাদের পাঁচলায় কিন্তু মানে নবমী হিসেবে পালন হয় জগদ্ধাত্রী পুজো। আমরা ওই নবমীটাই পালন করি। আর যেহেতু বৃহস্পতিবার পুজো ছিল, রবিবার পর্যন্ত কিন্তু ঠাকুর ছিল। জানো তো, সত্যি বলতে আমার মনটা সত্যিই বৃহস্পতিবার থেকে খুব খারাপ ছিল যে ঠাকুর দেখতে পারিনি। হয়তো কিছু সমস্যার জন্য যেতে পারিনি, কিন্তু সত্যি বলতে ঠাকুরের প্রতি মনটা একটা আলাদাই, ভাবছিলাম যে এবছর আমি বেরোতে পারবো না এরকম। কিন্তু ঠাকুর, ওই যে ঠাকুর চাইলে তুমি ঠিকই দেখতে পাবে। তাই দেখো, রবিবার সন্ধে হতে হতেই দুজনে একদম বেরিয়ে পড়েছি। হ্যাঁ, চন্দননগরে যেরকম জগদ্ধাত্রী ঠাকুর খুব দুর্গাপুজোর মতো বিখ্যাত, আমাদের কিন্তু পাঁচলায়, বাসুদেবপুর এইসব এলাকাগুলো কিন্তু পুরো তৃতীয় চন্দননগর হয়ে গেছে। মানে এত ঠাকুর হয়, এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, মেলা তো আছেই। তোমরা যারা যারা আসুনি অবশ্যই পরের বছর এসো, কারণ এবছর তো আমি ভিডিও দিতেও লেট করে ফেলেছি, অনেক মিস করে গেছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে বেশিরভাগ ঠাকুরই কিন্তু একদম আসন থেকে নামিয়ে ফেলেছে বিসর্জনের উদ্দেশ্যে। আর যেহেতু মাকে বিসর্জন করে দেবে, দেখো বেশিরভাগ কিন্তু প্যান্ডেল থেকে একদম নামিয়ে ফেলেছে। তো কি, ঠাকুরকে তো দেখতে পেয়েছি, এটাই অনেক। কেই তো চন্দননগরে ঠাকুর দেখতে যাও, পারলে একবার আমাদের এখানে ঠাকুর দেখতে এসো। জগদ্ধাত্রী ঠাকুর পুজো খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানিও। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।